নমস্কার, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। সুহৃদে ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধুগুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আর আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। যাই হোক, আজকে আলোচ্য বিষয় হলো শর্তুলা একাদশীর মাহাত্ম্য। এখন আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। কিছুটা অংশ এর আগে দু তিন দিন আগে আলোচনা করা হয়েছিল, এখন তার পরবর্তী অংশ আলোচনা করা হচ্ছে। যাই হোক, আসুন আমরা শ্রবণ করি। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তুলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে ব্রত আচরণ অবধি পূজা পড়ায় অনাথ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কত কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপরে আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান বা চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কিছু সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তুলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। শর্তুলা ব্রতের ফল পেলে কেবল সেই মানবী দর্শন দেবেন যিনি তাদের মধ্যে এক দেবপত্নী তাঁর শর্তুলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণের দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনা ধন্যে ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, কিন্তু শাস্ত্র ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্নদান করবে। শর্তুলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এখানেই বিশ্রাম রাখলাম। নেক্সট আলোচনা পরবর্তী একাদশীর মাহাত্ম্য আলোচনা করব। আজকের শর্তুলা একাদশীর মাহাত্ম্য এখানে সমাপ্ত হলো। যাই হোক, বিশেষ হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে সবাই সুখে থাকবেন, শান্তিতে আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে থাকবেন, জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন তাদের দুঃখ কষ্ট যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মনকে কাদা তালের মধ্যে নরম করে, শিশুর মধ্যে সরল করে, মনের মধ্যে অহংকার হিংসা ত্যাগ করে আসুন আমরা এখন মনের আনন্দে রাধা নাম কীর্তন করি। জয় রাধে, রাধে কৃষ্ণ, রাধে রাধে। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে।
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, সেই বাঁশির সুরে রাধারানী, সেই বাঁশির সুরে রাধারানী পাগলিনী রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। তোমরা বলো, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। বলো হরে কৃষ্ণ হরে রাম রাম হরে, জপ রে রসন জপ অবিরাম, নাম মধুরে রসন বসাই, পূর্ণানন্দ ঘন পাবে দর্শন। হরে কৃষ্ণ নাম নামের মহিমা জগতে মেলে না, তুঝে প্রেমানন্দ ধামে হবে রে বিশ্রাম। কলি কবলিত জীব উদ্ধারিতে সচিদানন্দ মূরতি দেখাতে, জীবের হৃদয়ে স্বরূপ জাগাতে, মহামন্ত্র এই হরে কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের মালা কণ্ঠে ধরো যদি, সীতাপ জ্বালা যাবে চুড়াইবে।